আশা করি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে। এখন তোমাদের দেখাবো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে আল কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যা তোমাদের পরীক্ষায় কমন আসার উপযোগী। তোমরা চাইলে পিডিএফটি আমার কাছ থেকে ফ্রিতেও নিতে পারো, সেই জন্য তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। এখানে দেখো অধ্যায় 1 আল কোরআন থেকে আল কোরআন শব্দের অর্থ কি? একত্রকারী। সকল আসমানি গ্রন্থের সারনির্যাস কোনটি? কোরআন। আল কোরআনের প্রথম সূরা কোনটি? ফাতিহা। কোরআনের প্রকৃত সংরক্ষণকারী কে? আল্লাহ তাআলা। শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস কোনটি? আল কোরআন। আল কোরআন কার কালাম? আল্লাহ তাআলার। এখানে দেখো আল বুরহান শব্দের অর্থ কি? আল বুরহান শব্দের অর্থ হচ্ছে দৃঢ় প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনের খাদের জন্য উত্তম ও কল্যাণকারী উপদেশ দিয়েছেন বিশ্ব মানবের। কোন নামটি কোরআন মাজিদের সংরক্ষণ ও অভিভাবক হওয়ার পরিচয় তুলে ধরে? আল মুহাইমিন। ফুরকান শব্দের অর্থ কি? পার্থক্যকারী। আল কোরআনের অংশ বিশেষকে কি নামে অভিহিত করা হয়? সূরা। আল কোরআনের কোন নামটি এর দিশারি হওয়ার পরিচয় তুলে ধরে? আল মুরশিদ। এখানে দেখো 18 নম্বরটা, কোন কারণে আল কোরআনের সকল বিষয় আলোচিত হয়েছে? সঙ্গত কারণে। কোরআন মজিদ সকল সমস্যার সমাধানে কি বিবৃত হয়েছে? মূলনীতি। মহাগ্রন্থ আল কোরআনের প্রধান আলোচ্য বিষয় কোনটি? মানুষ। তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ আছে শুধু ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কোনটির সাধারণ গঠনকে তিলাওয়াত বলা হয়? কোরআনের। কোনটির মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়ে যায়? কোরআন তিলাওয়াতের। কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোনটি থাকে? শয়তানের কুমন্ত্রণা। এখানে কোরআন তিলাওয়াতের মধ্যে কোনটি থেকে মুক্তি পাওয়া যায়? শয়তানের কুমন্ত্রণা। এবার দেখো এখানে আসো, বাইতুল মামুরের অপর নাম কি? বাইতুল ইজ্জাহ। সর্বপ্রথম কোরআন নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অবস্থান করেছিলেন? হেরা গুহায়। আল কোরআনের যে পরিচ্ছদগুলো পরস্পরের মধ্যে পার্থক্য বজায় রাখে সেগুলোকে কি বলা হয়? সূরা। কোনটিকে বিবেচনা রেখে মুফাসসিরগণ কোরআনের সূরা সমূহকে বিভক্ত করেছেন? সময়কালকে। মক্কি সূরাগুলোতে শিরক ও কুফর সম্পর্কে আলোচনা এবং এগুলো কি প্রমাণ হয়েছে? অসারতা। এখানে দেখো 39 নম্বর হচ্ছে মানবের চিরন্তন মুক্তি অবধারিত কোনটির উপর? বিশ্বাস ও ঈমানের। কোরআন মজিদের সর্ববৃহৎ সূরা কোনটি? আল বাকারা। সূরা বাকারার কয়টি আয়াত গাবি কাহিনীর উল্লেখ করা হয়েছে? 9টি। আল বাকারা কোরআন মজিদের কততম সূরা? দ্বিতীয়। কোরআন মজিদের বিরুদ্ধে কাদের অপপ্রচার ও আপনদের জন্য সূরা বাকারা নাজিল হয়? মুশরিক ও কাফিরদের। এখানে 49 নম্বর দেখো, কারা সব সময় মানবতা বিরোধী হয়? কাফিররা। ইসলামের চিরশত্রু কারা? কাফিররা। মুমিনদের জন্য বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টিকারী কি? হারাম। মুনাফিকরা সতত ষড়যন্ত্র ও পাপাচার নিম্নজ্ঞ থেকে বলেন তাদের কোথায় বেদের সৃষ্টি হয়েছে? অন্তরে। মুনাফিকরা মানুষে কি সৃষ্টির চেষ্টা করে? শত্রুতা। এখানে দেখো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের অধ্যায় 2 থেকে আল হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? মতন। যিনি হাদিস বর্ণনা করেন তাকে কি বলা হয়? রাবি। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কি? আল হাদিস। সনদ কি? বর্ণনার যোগসূত্র। ওহিয়ে গাইয়ে মাতলু অর্থ কি? অপঠিত ওহি। এখানে দেখো 90 নম্বরটা, কোরআনের পরে সর্বাধিক সহিহ গ্রন্থ কি? বুখারী শরীফ। কোন দুটি হাদিস গ্রন্থকে একত্রে শাহী আইন বলা হয়? বুখারী ও মুসলিম। সালাতে হাদিস পাঠ করা জরুরি কেন? হাদিস পাঠ ফরজ নয় বলে। এখানে দেখো 86 নম্বর, কোন খলিফা সর্বপ্রথম হাদিস সংকলনের নির্দেশ দেন? উমর ইবনে আজিজ। এখানে দেখো 100 নম্বর, কাউলি হাদিস কি? কাউলি হাদিস হচ্ছে বিবৃতিমূলক হাদিস। মৌকুফ হাদিস কি? সাহাবী থেকে বর্ণিত হাদিস। ইমানের কতটির বেশি শাখা রয়েছে? 70টি। শক্তিমান কে? ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণকারী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। লজ্জা কিসের বিশেষ শাখা? ইমানের। সুনিশ্চিত মুমিনগণ পরস্পরের ভাই ভাই, এটি কার বাণী? এটি হচ্ছে আল্লাহর। দূষণ নিষেধ সম্পর্কিত আয়াত সূরায় রয়েছে সূরা আল হুজরাত 12। গাছ কি দেয়? অক্সিজেন। রাতের দুশ্চিন্তা কোনটি? ঋণ। করেজি হাসানা অর্থ কি? উত্তম ঋণ।
এখানে দেখো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় আল ইজমা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। 127 নম্বর হচ্ছে, আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না, এর মর্মার্থ কি? ইজামা ইসলামী আইনের উৎস। ইসলামী শরীয়তের ইজামার উৎপত্তি হয়েছে কেন? মতনৈক্য দূর করার জন্য। ইজামা কোনটির উৎস বলা হয়? শরীয়তের। ইসলামী শরীয়তের মূল উৎস কোনটি? মূল উৎস কয়টি? 2টি। কোন সিদ্ধান্তটি ইজমা ভিত্তিক নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল। এখানে 138 নম্বরটা দেখো, আহল বিবেচনায় ইজমা কত প্রকার? 2 প্রকার। বিবৃতিমূলক ইজামাকে কি বলা হয়? ইজমাউল কাউলি। ইজামার রুকন কয়টি? 2।